আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি কাজী রাফসানুল ইসলাম, একজন মানুষ যিনি যার পূর্বপুরুষ সুদূর ইরান থেকে হলেও আমরা এখন বাংলাদেশে অবস্থান করছি। বর্তমানে আমি আছি এখন রাজশাহী বিভাগের অন্তর্গত পাবনা জেলার কাশীনাথপুরে, একটি ঐতিহ্যবাহী জায়গা প্রবাসপাড়া। আজ আপনারা জানেন, যারাই সকাল থেকে ফেসবুক স্ক্রল করছেন বা সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল, বইয়ের পাতা কিংবা কাগজের খবর উল্টাচ্ছেন বা খবরের কাগজের পাতা উল্টাচ্ছেন, তারা জানেন আজকে বাংলা ডেট অনুযায়ী 11ই জ্যৈষ্ঠ। আমরা সকলেই জানি যে 11ই জ্যৈষ্ঠ আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। উনি 1899 সালের সেই ভারতের আসানসোল মহকুমার চুরুলিয়ার জন্মগ্রহণ করেছিলেন, বর্ধমানের অধীনে যেটা রয়েছে এখন পশ্চিমবঙ্গের মধ্যে। এবং সে সময় থেকেই তার বিভিন্ন জীবনে নানা চড়াই উতরাই পেরিয়ে এক পর্যায়ে তিনি বাংলাদেশে তাকে নিয়ে আসা হয় রাষ্ট্রীয়ভাবে এবং সপরিবারে তাকে নাগরিকত্বের স্বীকৃতি দেওয়ার পরবর্তীতে তাকে জাতীয় কবি বলা হয়, যদিও সেটা গ্যাজেটেড ছিল না, অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে গ্যাজেটেড করে। আপনারা সকলেই দেখে থাকবেন বাংলা সাহিত্যের যত দিকপাল নিদর্শন কবি রয়েছেন বা সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাদের সকলকেই এক কথায় যারা টপ রেটেড বা মার্ক রেটেড যেভাবে সেলিব্রেট করা হয়, কাজী নজরুলের ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা ব্যতিক্রম। নজরুলকে কখনো সেই অর্থে ওই রেসপেক্টটা দেওয়া হয়, যদিও তিনি আমাদের জাতীয় কবি এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা জানুয়ারি মাসের শুরুর দিকেই এই বিলটা পাশ করেছিল, যেখানে অফিসিয়াল নজরুলকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আমরা এখানে যারা রয়েছে গুটি কয়েক মানুষ মিলে আমরা আমাদের ছোট্ট কিছু বন্ধুবান্ধব রয়েছে শূন্য ফাউন্ডেশন, এদের মাধ্যমে কথাবার্তা বলে আমরা আসলে সেই অর্থে সবাইকে এঙ্গেজ করতে পারিনি। প্রধানত স্কুলগুলো ছুটি হয়ে গিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে আপনারা জানেন দুর্গা যাচ্ছে, সরকারি বেসরকারি উভয়ই। যার করোনায় আমরা ওইভাবে সিনিয়র যারা তাদেরকে অ্যাপ্রোচ করতে পারছি না, কারণ ঈদের আগে সবাই ফ্যামিলি শপিং নিয়ে ব্যস্ত। এখানে অনেকে আছেন যারা বাইরে, তারা তাদের নির্ধারিত গন্তব্যে চলে গেছেন। সো আমরা ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন রমজান, আমাদের কাশিনাথপুরের মানুষ, তিনি ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটার। আপনারা তাকে সাপোর্ট করবেন। আমরা তাকে অনেক রিস্ক করে এক রীতিমতো জোরপূর্বক তাকে নিয়ে এসেছি। তাহলে বুঝতেই পারছেন যে শূন্য ফাউন্ডেশনের অবস্থা। এবং আমাদের ব্যবস্থাপনা পরিচালক আমাদের এবিএস আছেন, এবিএস কিছুক্ষণ পরে আমাদের সাথে জয়েন করবেন, অন্য একটা কাজ আছে। সো আমরা আপনাদের সবাইকে নষ্ট করবো না। আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট, 11ই জ্যৈষ্ঠ। একবার এমনও হয়েছে 2019-এ, আমার পরিষ্কারভাবে মনে আছে, বাংলাদেশের প্রধান সারির পত্রিকাগুলো তারা কেউ এই নিউজটা কাভার করে। তবে আপনারা বুঝতেই পারেন যে নজরুলের অবস্থানটা ঠিক কোথায়। আসলে নজরুল তার স্বমহিমায় সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন, তার আগের পরে বর্তমানে সবাইকে। কিন্তু আমরা যারা নজরুলকে শুভেচ্ছা জানাচ্ছি, নজরুলের যে সৃষ্টি তার প্রতি প্রশংসা রাখছি, এর মানে এই নয় যে আমরা তার জন্য অনেক বিশাল কিছু করে ফেলছি। তার জীবনে যা পাওয়ার তিনি সেটা পেয়েই গিয়েছেন তার জীবদ্দশাতে। আমরা যেটুকু করতে পারি, আমরা যখন নজরুলকে নিয়ে কথা বলি, তাকে নিয়ে আলোচনা করি, তার সাহিত্য, তার সৃষ্টি, তার সৃজনশীলতা, তার চিন্তা চেতনা, মন মানসিকতা, দর্শন, অন্তর্দৃষ্টি, দৃষ্টিভঙ্গি, গোটা বিশ্বকে তিনি যে লেন্সের মাধ্যমে দেখেছেন, এগুলো নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আমরাই কোথাও একটা গিয়ে হয়তো আমাদের ব্যক্তি জীবন, ধর্মজীবন, রাষ্ট্রজীবন, কর্মজীবন, ছাত্রজীবন, দাম্পত্য জীবন, যৌবন, কৈশোর, শৈশব, বাল্যকাল, প্রৌঢ়, বার্ধক্য, যাই বলি না কেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা সফলভাবে উত্তীর্ণ হব। আমরা আজ এই 11ই জ্যৈষ্ঠ এই ঈদের প্রাককালে আমরা একটা কথাই বলতে চাই যে কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে শূন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নজরুলের জন্মবার্ষিকীর শুভেচ্ছা। এবং নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে আমরা ব্যাপক বিস্তৃত আলোচনা করতেই পারি। আমরা চাই আগামী 29শে আগস্ট, অর্থাৎ যখন আবার সেই নজরুলের মৃত্যুবার্ষিকী 12ই ভাদ্র, তখন আমরা সকলে মিলে আবার উপস্থিত হব এখানে। আসলে আপনারা সবাইকে মিলে খুব ভালো একটা আয়োজন করবো। তো চলুন একটা আবৃত্তির মাধ্যমে আমরা নজরুলকে নিয়ে শেষ করি। বিদ্রোহী, নজরুল সবচেয়ে আকর্ষণীয় কবিতা। যদি নজরুল কেবলমাত্র বিদ্রোহের কবি নয়, তিনি প্রেম, সাম্য সব কিছু। বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। পলবীর পল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। পলবীর বল মহাবিশ্বের মহাকাশে ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকাদীপ্ত জয়শ্রীর। পলবীর চির উন্নত মনশীর, আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস, আমি মহাপ্রলয়ের, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরবার, আমি
অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মমশির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই করি চূর্ণি, আমি নিত্য পাগলা ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলো 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 ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিন দিয়া দেই তিনদল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মঞ্জা, করি শত্রুর সাথে গড়াগড়ি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার, আমি চির উষ্ণ চির অধীর, বলবীর, আমি চির উন্নতশীল, আমি চির দুরন্ত দুর্মন্দ, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হয় হরদম ভরপুর মদ, আমি হোম শিখা, আমি সগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, আমি নিশাবসান, আমি ইন্দ্রাণী হাতে সুত হতে চাঁদে ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর এক হাতে রণতুর্য, আমি কৃষ্ণকণ্ঠ বন্ধন বিষপিয়া ব্যথা পরিধীর, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর, বলবীর চির উন্নত মমশির, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মমরাজ বেশে ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না গো কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাকে পানির ডুমরটি শুনে ধন্ড রাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড, আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবারল দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণখোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুখাস, আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ ক্ষণের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি পারিধির মহাকল্লল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জলছল ছল চলো উরুমের হেন্দোল দোল। তো দীর্ঘ সময় ধরে যারা আমাদের সঙ্গে ছিলেন, খুবই স্বল্প সময়, আমরা জানি যে আসলে নজরুলের জন্য হয়তো আপনাদের কাছে টাইম নেই, কিন্তু আপনারা যারা যারা ব্যক্তি জীবন উন্নতি করতে চান এবং জীবনের প্রত্যেকটা পর্যায়ে গিয়েছেন, নজরুলকে সাথে রাখুন, এবং এই যে ডকুমেন্টারি বইটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কুয়াশা বয়সে নজরুল ইনস্টিটিউট থেকে বের করা, যেটাকে সামনে রেখে আমরা বলতে চাই আজকের এই আয়োজনে আমাদের সাথে ছিলেন রমজান, এবং আমাদের গোটা যে ফুড ম্যানেজমেন্ট, আমাদের এখানে প্রায় মোর দ্যান $300 একটা 300 টাকার কাছাকাছি একটা বাজেট ছিল, এবং এখানে টোটাল অর্থায়নটাই করছেন সুন্দর ফাউন্ডেশন, এবং আমাদের এবিএস ছিলেন সেখানে। সো আমরা আবু বকর সিদ্দিক, এবং তিনি অষ্টম শ্রেণীর একজন ছাত্র, আপনার সবাই তাকে দোয়া করবেন, তার ব্যক্তি জীবন সাংগঠনিক জীবন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায়, এবং আপনারা যারা যারা এতক্ষণ এখানে বসেছিলেন দর্শকরা, আপনাদের সবাইকে ধন্যবাদ, আমাদের হলরুমটা প্রায় ভরপুর ছিল। সো এরকম চাই যে আগামী 21-এ অর্থাৎ আমাদের যে 12ই ভাদ্র, এই 12ই ভাদ্র আমরা যেন আপনাদেরকে আবার পেতে পারি আমাদের এই 29 আগস্টে, এবং আমাদের যে এবিএস অর্থাৎ শূন্য ফাউন্ডেশনের ব্যবস্থাপনা করেছেন, আমরা তাকে অনুরোধ করবো একটু সামনে এসে আসার জন্য, আপনি যদি একটু আসতেন, নজরুলের গোটা যদি ধরতেন। সো উনি আমাদের সাথে আয়োজনের সাথে ছিলেন, এবং ওনার যত ভুল ত্রুটি রয়েছে করবেন, আশা করি নজরুলের জন্যই সব কিছু ক্ষমা হয়ে গেল। আমরা চাই যে আগামীর পথ চলা যেন সবাইকে নিয়ে হয়, আমরা যেন সবাইকে এগোতে পারি, এবং আমাদের যে নতুন বাংলাদেশ এবং আমাদের ন্যায় ইনসাফের বাংলাদেশ আমরা যেন করতে পারি, কারণ আমরাই বাংলাদেশ আর সবার আগে বাংলাদেশ। সো আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন, এই আয়োজনে আপনি কেন অর্থ খরচ করলেন, কারণ এরকম অনেকে আছে এলাকায় বা আমাদের বাংলাদেশে যারা প্রায় 2000 স্টুডেন্ট অংশগ্রহণ করেছে, তাদের অংশগ্রহণে আপনি আমাদের সহযোগিতা করেছেন, এবং আপনি আমাদেরকে প্রায় 2000 টাকা দিয়েছেন, এবং বাকি 23,000 টাকা আমাদের অন্যান্য ফান্ড থেকে দেওয়া হয়েছে। পরের প্রোগ্রাম হবে কাশীনাথপুর ইউনিয়ন পরিষদের হল রুম। আলহামদুলিল্লাহ, এত বড় মূল্য অসুবিধার জন্য ধন্যবাদ জানাই। আমার সাথে কিন্তু নজরুলের একটা পারিবারিক পরিচয় আছে, সেটা যদি আপনি নজরুল স্যারের দাদা, তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গর্বিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী, কাজী রাফসানুল ইসলাম। উনি আরেকজনের কথা বলেন, আমি আসলে এখন ডক্টর জহুরুল কামাল অনার্স কলেজে আছি, বাংলা 3য় বর্ষে। সো সবাইকে ধন্যবাদ, সবার ঈদ ভালো কাটুক, ঈদুল আজহা মোবারক, ঈদ মোবারক জানাই সবাই। ঈদ মোবারক শূন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে।